আমরা একটা এখন প্রশ্ন করব যে কোলিওপটেরা বর্গের পোকার শুটকিটকে কি বলা হয়। কোলিওপটেরা বর্গের পোকার শুটকিটকে বলা হয় গ্রাফ। অনেকে আপনারা বলতেছেন গ্রাফ পোকাটা কেমন। আমরা যদি একটু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা আমরা যদি একটু বই দেখি, ঠিক আছে, এটা আমরা একটু বই আপনাদের আমরা দেখাই, দেখানোর পর আমরা পোকা দেখাবো। এটা একটা পোকা আমরা ধরে রাখছি, এটা মূলত একটা বিটল প্রজাতি, একটা গ্রাফ, ওই পূর্ণাঙ্গ পোকা। আমরা এই পোকার সম্পর্কে একটু আপনাদের যদি তথ্য দিই, আমরা তথ্য দিই বলতে আমরা যদি এই এখানে একটু জুম করি, ঠিক আছে, এই যে কোলিওপটেরা বর্গের পোকার বৈশিষ্ট্য, এটা একটা কারিগরি শিক্ষা কৃষি ডিপ্লোমা একটা বুট বই, ঠিক আছে। আমরা যদি এই বুট বই থেকে কিছু তথ্য এখন যদি বলি, এদের দুজোড়া পাখা, মানে দুজোড়া পাখা আছে, ঠিক আছে। সামনের পাখা দুটি খুব শক্ত, তার মানে এই আপনার এই পোকাটা যাকে বলি আমরা ইয়ের পোকা, এটা আমরা কাছে একটা পোকা, এটা হচ্ছে একটা কলিপটের বর্গের একটা পোকা, ঠিক আছে, আমরা একটা বিটল পোকা, ঠিক আছে। এই কি বলছে, পাখা দুটি শক্ত, মানে প্রথম দুটো পাখা দুটি শক্ত, শিরাবিহীন এবং এরপরে আমরা যদি একটু বলি একাধিক পাখাকে, মানে একে এলিকটা বলা হয়, এবং পিছনের পাখা জোড়া পাতলা এবং শিরা বিশিষ্ট, এবং দুটির সাহায্যে এরা উঠতে পারে। মানে পাখা দুইটা থেকে, একটা হচ্ছে উপরের ডাং হচ্ছে শক্ত আর ভিতরের পাখাগুলো হচ্ছে নরম, এবং এ বর্গের পোকার বাচ্চাকে গ্রাফ বলে। এখন আমরা দেখব যে গ্রাফ কি। অনেকে আপনারা দেখেন বিভিন্ন মুখস্থ ভাষা তো সবসময় থাকে না। এগুলো হচ্ছে যেমন আমরা যদি বলার চেষ্টা করি, এই যে ধানের পামড়ি পোকা, ঠিক আছে, এই যে গ্রাফ, এখানে যে পামড়ি সুতার মতো দেখা যাচ্ছে গ্রাফ। আমরা যদি একটু স্ক্রল করে দেখি, এই যে একটা কিন্তু সবজি কাটালে পোকা, আমরা গ্রাফ আপনাদের আমরা দেখাবো। এখন পোকাটা ধরে ধরে দেখবো, এই যে একটা গ্রাফ, ঠিক আছে, এই যে পোকা কিড়ার মতো দেখা যায় গ্রাফ। এখন আমরা গ্রাফ, এই যে গ্রাফ, গ্রাফ নয় শুটকির থেকে গ্রাফের ভাব ধারণ করে। তো যাই হোক, আমরা এখন আপনাদের দেখাবো যে এই যে এই পোকাটা বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আমরা মোবাইলটা রাখি, ঠিক আছে, আপনার এই পোকাটাও আমরা রাখি। এখন গ্রাফটা কি আমরা দেখাই, কোলিওপটেরা আমার গ্রাফটা একটু দেখাই। এগুলো দুইটা দুই বই, এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজেড এর বই, আর একটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের একটা বই। এই তথ্য নিয়ে আপনাদের এখন আমরা গ্রাফ আমরা দেখাবো, একটুখানি সতর্ক থাকবেন আপনারা। আমরা বলতে চাইছিলাম এটা হচ্ছে আপনার আমরা গাছ, আমরা গাছ বলি। যেমন ধরেন এই যে আপনার এই পোকাটা এই কিছুক্ষণ আগে আমরা কাছে একটি ডিম পারছে, এই যে আপনার দেখা যাচ্ছে কিনা, একটু ডিম পারছে, আপনি একটু খেয়াল করবেন। এই যে এই পোকাটা আমি গাছ থেকে ধরে নিয়ে আসলাম, এটা কোলিওপটেরা বর্গের একটা পোকা, এটা ঠিক আছে, এটা একটা বিটল, এটা আমরা গাছের অনেক ক্ষতি করে থাকে। এই পোকাটা ডিম পারে, দেখেন এই পাতার ভিতরে ডিম পেরে ডিম ফুটে এর বাচ্চাটা, গ্রাফটা হয় কেমন, এই গ্রাফটা আপনাদের একটু দেখাই আমরা। এই যে একটা গ্রাফ, এই যে একটা গ্রাফ দেখেন আপনার আমরা গাছের সাথে লেগে আছে, মানে এটা কিন্তু পাতা খা, ঠিক আছে, এটা হচ্ছে পাতা খা। আর একটা গ্রাফ আমার নিচের দিকে দেখবেন, এই যে একটা নিচের দিকে আমরা গ্রাফটা দেখাই একটু, অনেকে মুখস্থ বিদ্যা তো সবসময় থাকে না, ঠিক আছে। এই যে একটা গ্রাফ, ঠিক আছে, আমরা কিন্তু উপকারী পোকা কিন্তু আছে, যেমন আমরা লেডিবার্ড বিটল, এটা কিন্তু একটা মানে ওই কলিপাটার বর্গের একটা পোকা। এটা গ্রাফটা কিন্তু আপনার ঘুরে বেড়ায়, এই পাতাটা কিন্তু পাতা খা। এটা গ্রাফ অবস্থায় বর্তমানে সে আছে। যখন এটা মুটকিট ধারণ করবে, মুটকিট মানে মুড়িয়ে থাকে, মুটকিটের পরে হয়েছে পূর্ণাঙ্গ পোকা। আপনারা মুটকিট ইন্টারনেটে সার্চ দিলে বুঝতে পারবেন যে মুটকিট পোকাটা কিন্তু হয়ে থাকে, মানে এই গ্রাফ অবস্থা থেকে একটু মুটকিট ধারণ করে, মুটকিট ধারণ থেকে সে পূর্ণাঙ্গ একটা এই এটা আমরার যে একটা বিটল পোকা, এই বিটল পোকা বের হয়ে আসবে, ঠিক আছে। এটা কিন্তু মূলত একটা গ্রাফ। অনেকে গ্রাফ আর শুটকিটির সাথে লেস লাগাই ফেলেন। তো যাই হোক, এটা মূলত একটা গ্রাফ একে আমরা ওই কলিপটের বর্গকে বাচ্চাকে কি বলা হয়, যে একটা গ্রাফ বলা হয়, এটা আপনাদের আমরা দেখাইলাম। এটা আমরা গাছের একটা পোকা, এখানে কিন্তু এই পাতাতে ডিম পারতেছে, এই মানে এই আপনার আমরার বিটল পোকাটা ডিম পারতেছে। এখন আমরা আমাদের বইয়ের যে লেখা ছিল,
আমার বই লেখার সাথে আপনার একটু এই পোকাটার কিছু আমরা তথ্য আপনাদের আমরা এখন বলবো। একবার হুবহু যে তথ্যটা আছে এই তথ্যটাই আমরা আপনাদের একটা মানে ধরে ধরে দেখাবো। আমরা বোর্ড বই থেকেও বলতে পারি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বই থেকে বলতে পারি, ঠিক আছে। এদের 3 জোড়া রূপান্তরিত, এটা 3 জোড়া পা। আমরা সাধারণত বলতেছিলাম যে কি এদের 3 জোড়া পা। আচ্ছা দেখি 3 জোড়া পা আছে কিনা আমরা একটু দেখি এই বর্গের পোকা 3 জোড়া পা আছে কিনা আমরা একটু দেখি। 3 জোড়া পা বলতে আমরা বুঝি, আপনারা ক্যামেরা একটু লেন্স বুঝতে পারবেন, এখানে একটা পা, ঠিক আছে। ক্যামেরার লেন্সটা মেগাবাইটটা দিয়ে বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আমরা দেখি নিচ করি আমরা, ঠিক আছে। এই পোকার আপনার 3টা পা দেখতে পারবেন। আপনার হচ্ছে এখানে একটা পা, তার পাশে একটা পা, এক মুখের সামনে আর একটা পা, মানে 3 জোড়া পা। মানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তার মানে 6টা পা আছে এই পোকার, 6টা পা আছে। এবং এই পোকা দৌড়ানো উপযোগী, হাঁটাহাঁটি, মানে এই পোকাটা কিন্তু হাঁটাহাঁটি করতে পারে। যে আমরার যে বিটল পোকাটা, এই পোকাটা হাঁটাহাঁটি করতে পারে এবং দৌড়ানো উপযোগী, সে দৌড়ও দিতে পারে। গর্ত করার উপযোগী কিছু কিছু এই প্রজাতির পোকা আছে আপনার গর্ত করার উপযোগী এবং সাঁতার কাটার উপযোগী। 2 জোড়া পাখা আছে। এখন 2 জোড়া যে পাখা আছে, আমরা আসলে 2 জোড়া পাখা আছে কিনা আমরা একটু প্রমাণ করি। এই পোকাটা দেখবেন এই খোলসটা উঠাবেন, এই আমরা বিটল পোকার খোলসটাকে উঠাবেন, উঠানোর পরে দেখবেন এখানে 2 জোড়া পাখা আছে। আমি যদি একটু উঠাই, এই যে 2 জোড়া পাখা উঠানো আছে, 2 জোড়া পাখা থাকে। পাখা ছোট হতে পারে, সামনের পাখা দুটো খুব শক্ত, মানে এই যে এই পাখাটা আছে এই পাখাটা খুবই শক্ত, এই কথাই বলছে। সামনের পাখা দুটো খুব শক্ত ও শিরাবিহীন, মানে শিরাবিহীন, ওই যে শিরা সেটা দাগ দেখা যাচ্ছে। এবং এরূপ শক্ত পাখাকে এলিটটা বলা হয়। এরূপ শক্ত পাখাকে কি বলা হয়? এলিটটা বলা হয়। এবং শিরাবিহীন এলিটটা বলা হয়। পিছনের পাখা দুটো পাতলা, পিছনের পাখা দুটো আমরা যে বলছিলাম না, এই যে পিছনের পাখা, এটাই কিন্তু মূলত 2টা পাখা। এই পিছনের যে পাখা, অর্থাৎ এই পোকার যদি আমরা এইভাবে ধরি, তাহলে এই পাখাটার পিছনে, মানে এই মোটা অস্তরণ পাখাটার পিছনে হচ্ছে একটা মানে পাতলা পাখা। এই পাখাটা উড়ার কাজে ব্যবহার করে, মানে এই কথাটা এটাই বলছে, মানে এই দুটো পাখাই মানে উড়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। মানে এই বর্গের পোকার শুটকিটকে গ্রাফ বলা হয়। আমরা যে কিছুক্ষণ আগে যে পোকার গ্রাফ দেখাইলাম, মানে ডিম থেকে যে একটা পোকার গ্রাফ হয়, এটা ডিম দেখাইলাম, আমরা গ্রাফ দেখাইলাম। এবং এটা রূপান্তর হচ্ছে আপনার ডিম, শুটকিট, মুটকিট এবং পূর্ণাঙ্গ পোকা। এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ পোকা। এই যে আপনার যে আমরার যে একটা বিটল পোকা, এটা একটা হচ্ছে পূর্ণাঙ্গ পোকা। আমরা গ্রাফ আপনাদের দেখাইলাম। অনেকে বলতে গ্রাফ আর শুটকিট দুইটা কাছাকাছি কথা, ঠিক আছে, কিন্তু বর্গটা একটা আলাদা, ঠিক আছে। আপনারা দেখবেন, এই ভিডিও শেয়ার করবেন না। আমাদের ডিপ্লোমা কৃষি বিদ্যুৎ সহকারী কৃষি অফিসার কোচিং এর পক্ষ থেকে এই ভিডিওটা তৈরি করা হলো। আপনারা অনেকে গ্রাফ চিনেন না, বা গ্রাফ কি বা পূর্ণাঙ্গ পোকা কি, শুটকিট কি। গ্রাফটা হচ্ছে আপনার এই গ্রাফ অবস্থায় সে ক্ষতি করে, আমার কাছে পাতার সে ক্ষতি করে। এবং মুটকিট ধারণ করে গ্রাফের পর স্টেবই হচ্ছে মুটকিটের পরে পর থেকেই পূর্ণাঙ্গ পোকা সে বেরিয়ে আসে, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা বিটল পোকা, ঠিক আছে। আমরা এই পূর্ণাঙ্গ পোকাটা বিটল পোকা আপনাদের ভিডিও দেখালাম। আমরা এটা হচ্ছে আমরা গাছের একটা পোকা। দেখেন এই যে আমরা গাছের কিন্তু যে ডিম পেড়ে রাখছে পাতাগুলো তারা শেষ পর্যন্ত খেয়ে ফেলে। এই পোকাকে ধরে মেরে ফেলেন, অথবা কীটনাশক, মানে অনুমোদিত যে কীটনাশকগুলো থাকে, এই কীটনাশক দিয়ে বের করবেন। যেমন আমরা যেমন লেডিবার্ড বিটল, এই পোকাটা কিন্তু আমাদের অনেক উপকার করে। এই পোকাটা কিন্তু এই বর্গের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই পোকাটাও কিন্তু এই বর্গের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমাদের একটু যদি তাদের দেখায় আমরা যদি কি তথ্য থেকে বলি, যে কারিগরি শিক্ষা বোর্ডের বই থেকে বলি, যেমন আমরা যদি একটু পড়ি, কতগুলো বিটল জাতীয় পোকা ফসলের ক্ষতিকর পোকা দমনের সহায়তা করে। যেমন সহায়তা করেছে লেডিবার্ড বিটল। এই পোকাটা এই পোকার ডিমগুলো খেয়ে ফেলে, ঠিক আছে। ডিমগুলো খেয়ে ফেলে, পোকা কিন্তু পরিবার একই, কিন্তু ঘটনা হলো যে এরা ক্ষতি করে এবং উপকারী, ঠিক আছে। আপনারা পোকাটা দেখতে পারলেন।
আমরা বললাম গ্রাফ পোকাটা কি। অনেকে এই প্রশ্নটা মুখস্থ করেন, কিন্তু আসলে মুখস্থ না, এটা একটা মুখস্থ বিষয় নয়। এই বগের পোকার শুটকিটকে গ্রাফ বলা হয়। অর্থাৎ এই কলিপটার বর্গের পোকার শুটকিটকে কি বলা হয়? গ্রাফ বলা হয়। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন। কলিপটার বিভিন্ন বিভিন্ন পোকাগুলো দেখেন, দেখতে পারবেন আমরা বই ভিতরে দেখাই। এই যে ধানের পামড়ি পোকা, সবজি কাঁঠালে পোকা, তারপর হচ্ছে পাটের চেলে পোকা, তারপর হচ্ছে আপনার নারিকেলের গাছের গন্ডার পোকা, এই যে ক্যারাবেট বিটলও কিন্তু আপনার পরভুজি একটা পোকা। এই পোকাটা কিন্তু এই এখানে এই কলিপটার বর্গের অন্তর্ভুক্ত। কলা গাছের কাণ্ডের গভীলি পোকা, এই পোকাটাও কিন্তু এই বর্গের পোকার অন্তর্ভুক্ত। আমরা যদি কৃষি ডিপ্লোমার যে বুট বই আছে, এই বুট বই দেখালেও কিন্তু তথ্যটা কিন্তু একই আসে। ঠিক আছে, তথ্যটা কিন্তু একই আসে। শুটকির গ্রাফ কাছাকাছি, কিন্তু যখন কলিপটার বর্গের কথাটা উল্লেখ থাকবে তখন আপনাকে গ্রাফ মিশাইতে হবে। ঠিক আছে, গ্রাফের অংশ মিশাইতে হবে। যে গ্রাফ অবস্থায় সে পোকাটা আছে। আমরা যে লেবুর যে গাছের যে দেখালাম, ঠিক আছে, পোকাটা দেখালাম। তো সকলকে ধন্যবাদ।